আশ-শাফি, এসো শান্তির পথে। একসময় পৃথিবীর বুকে ছিল এক শক্তিশালী ও গর্বিত জাতি, যাদের শক্তি আর সম্পদ ছিল অসাধারণ। কিন্তু সময়ের সাথে সাথে সেই শক্তিই তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। আজ আমরা শুনব সেই জাতির গল্প, যাদের নাম ছিল আদ জাতি। আদ জাতি ছিল এক উন্নত সভ্যতা। তারা বিশাল প্রাসাদ তৈরি করত পাহাড় কেটে। তাদের শক্তি ছিল পৃথিবীতে বিখ্যাত। তারা ভাবত তাদের মতো শক্তিশালী আর কেউ নেই। এই শক্তি ধীরে ধীরে তাদের ভেতরে জন্ম দিল ভয়ঙ্কর অহংকারের। তারা মানুষকে ছোট মনে করতে শুরু করল। এমনকি সত্যের কথাও তারা অস্বীকার করতে লাগল। তখন আল্লাহ তাদের কাছে পাঠালেন একজন নবী, হযরত হুদ আলাইহিস সালাম। তিনি শান্তভাবে তাদের বললেন, এক আল্লাহের ইবাদত করো, সত্যের পথে ফিরে আসো। কিন্তু তারা তাঁর কথা শুনল না। তারা তাকে বলল, তুমি শুধু একজন সাধারণ মানুষ। তারা সত্যকে অস্বীকার করল এবং উপহাস করতে লাগল। এরপর আল্লাহ তাদের জন্য পাঠালেন সতর্কতা। ভূমিতে নেমে এলো ভয়ঙ্কর খরা। ফসল শুকিয়ে যেতে লাগল। জীবন কঠিন হয়ে উঠল। তবুও তারা বুঝতে পারল না। তারা ভাবল, এটা শুধু আবহাওয়ার পরিবর্তন। কিন্তু আকাশে জমা হচ্ছিল ভয়ঙ্কর কিছু। হঠাৎ শুরু হলো ভয়ঙ্কর ঝড়। এমন ঝড় আগে কেউ কখনো দেখেনি। প্রচণ্ড বাতাস শহরকে উড়িয়ে নিতে লাগল। প্রাসাদগুলো ধ্বংস হয়ে যেতে লাগল। মানুষ দৌড়াতে লাগল, কিন্তু পালানোর কোনো পথ ছিল না। কয়েকদিনের মধ্যেই শক্তিশালী আদ জাতি ইতিহাস থেকে মুছে গেল। যে জাতি নিজেদের অজেয় মনে করেছিল, তারা আজ শুধুই ধ্বংসাবশেষ। এই গল্প আমাদের শেখায়, অহংকার কখনো স্থায়ী হয় না। শক্তি, সম্পদ, ক্ষমতা সবই আল্লাহর নিয়ামত। আর সত্যের সামনে সবকিছুই নত হয়।